গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আর এবার লেবাননে ইসরায়েলের সরাসরি আক্রমণকে শক্ত হাতেই দমন করছে এই গোষ্ঠীটি। ইসরায়েল লেবাননে স্থলাভিযান চালানোর সাথে সাথেই ফাঁদ পাতে হিজবুল্লাহ, আর এই ফাঁদেই আটকা পড়ে নিহত হয় ৮ ইসরায়েল সেনা। লেবাননে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা উদাইশে, আর এই এলাকা নিয়ন্ত্রণ করে হিজবুল্লাহ। হিজবুল্লাহর অন্যতম ঘাঁটিও আছে এই উদাইশেহতে, আর এখানেই ফাঁদ পাতা হয়েছিল ইসরায়েলি সেনাদের ধরাশায়ী করার জন্য। হিজবুল্লাহ জানিয়েছে যে ইসরায়েলি বাহিনীকে তারা কিছুটা ভিতরে ঢুকতে দেয় এবং তারপর তাদের উপর অতর্কিত হামলা চালায়, আর এতেই দিক বেদিক পালাতে থাকে ইসরায়েল সেনারা। এরপর আবার সেই এলাকা দখল করে নেয় হিজবুল্লাহ। অবশেষে নিহত ও আহত সেনাদের হেলিকপ্টারে নিয়ে পালাতে হয়েছিল ইসরায়েলকে। আজ পর্যন্ত লেবাননের নিহতের সংখ্যা ২,০০০-এরও বেশি দাঁড়িয়েছে। এদের মধ্যে ১২৭ জন শিশু এবং ২৬১ জন মহিলাও রয়েছেন। এদিকে ইসরায়েল আবারও বৈরুতে বোমা হামলা শুরু করেছে। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলা রাতেও অব্যাহত ছিল। অন্যদিকে হামাস বলছে যে গতকাল অধিকৃত পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি জেট ফাইটার হামলায় নিহতদের মধ্যে তুল কারেমের কমান্ডারও রয়েছেন, সাথে কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়। এদিকে যুক্তরাষ্ট্র বলছে যে তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈরুতে সফরকালে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইরানের উপর হামলা চালালে তেহরানের প্রতিশোধ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।